subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকের কম্পিউটারে দেখবেন যে কিবোর্ডটি রয়েছে, কিবোর্ডের হাতের বাম সাইডে ট্যাব নামে একটি বাটন দেওয়া থাকে। তো আজকের এই ট্যাব বাটনের এমন কিছু কাজ দেখাবো যেগুলো আমাদের প্রত্যেকে জানা খুবই দরকার। অর্থাৎ আপনি যদি একজন কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টে লেখালেখির কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই কাজটি জানতেই হবে। তাহলে ট্যাব বাটনের যে কাজটি আমি আপনাদের দেখাবো, চলুন দেখে আসি প্রথমে যে আসলে কি কাজ দেখাবো আপনাদের। বন্ধুরা, যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো বই টাইপ করি, ঠিক আছে, তাহলে আমরা কি লিখি? মনে করেন প্রথমে দিতে হবে আমাদের সিরিয়াল নাম্বার। আমি এখানে লিখলাম সিরিয়াল নং। তারপরে মনে করেন আমাদের আমি এখানে ক্লিক করলাম মাউসের কার্সর দিয়ে, ট্যাব বাটন প্রেস করে এখানে আসলাম। আসার পর এখানে লিখলাম সাবজেক্ট, ঠিক আছে, SUB সাবজেক্ট লেখার পর আমি এখানে আসলাম, এখানে আবার ক্লিক করলাম, এখানে দিলাম আমি পেজ নাম্বার, PAG পেজ নং, ঠিক আছে, পেজ নং দিলাম। তাহলে দেখেন বন্ধুরা, আমাদের এখানে যে জিনিসটা লিখলাম এখানে বা একটা বক্সের মধ্যে তৈরি করে নিলাম, যে প্রথমে সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে পেজ নং। তো এখানে যে সাবজেক্টের পরে আমরা যদি ডট ডট পয়েন্টগুলো দিতে চাই, মনে করেন আমরা কিভাবে দিতে পারি? আমরা কিন্তু এইভাবে দিতে পারি। এখানে মাসের কাছেটা রাখবো, তারপর যদি কিবোর্ড থেকে আমাদের যে ডট বাটনটি রয়েছে, আমরা ডট বাটনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে এইভাবে লাইনটা আসবে, ঠিক আছে, আমরা দিতে পারি এইভাবে। কিন্তু দেখেন, আমি যদি এখানে ইন্টার বাটনে প্রেস করি, ইন্টার বাটনে প্রেস করার পর যদি এখানে লিখে দেয় সিরিয়াল নাম্বার, মানে আমি 1 দিলাম, তারপর যদি আবার ট্যাব বাটনে ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু আমার সাবজেক্ট এখানে চলে আসতেছে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। তো আমি এটা লিখলাম। এখন দেখান, এটা দেওয়ার পর যদি ট্যাব বাটন আবার প্রেস করি, তাহলে দেখেন পেজ নাম্বারে কিন্তু চলে আসে। আমি এখানে দিলাম 1 থেকে 10 পর্যন্ত দিলাম। কিন্তু এখানে দেখেন আমাদের যে ডট ডট যে লাইনটা ছিল, সেই লাইনটা কিন্তু এখানে কিন্তু আসতেছে না। এটা কিন্তু আমাদের আবার টাইপ করে দিয়ে দিতে হচ্ছে, এভাবে টাইপ করে কিন্তু দিয়ে দিতে হচ্ছে। কিন্তু আমি যে সেটিংসটি আপনাদের দেখাবো, সেই সেটিংসটি হচ্ছে জাস্ট আমরা ট্যাব বাটনে ক্লিক করবো, অটোমেটিক্যালি এখানে যে ডট লাইনগুলো রয়েছে, সেই ডট লাইনগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো এইটা কিভাবে করবো সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো এখানে যা কিছু আছে আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি, সবকিছু ডিলিট করে দিলাম। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার এখানে যেটা আমাদের আছে, এই যে স্ক্রলিং বারটি, এখানে আমাদের স্ক্রলার বারটি আছে কিনা, সরি রুলার বারটি আছে কিনা, উপরের দিকে দেখতে পাচ্ছেন রুলার বারটি। যদি আপনাদের এখানে রুলার বারটি ভাবে আনা না থাকে, তাহলে জাস্ট আপনি এখানে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ থেকে এখান থেকে যে রুলার যে অপশনটি রয়েছে, এটাতে শুধু একবার টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দিলে দেখবেন যে আপনি এখানে রুলার অপশন কিন্তু আসতেছে। তো আমরা এখানে প্রথমে টাইপ করব পেজ, ঠিক আছে, বা সিরিয়াল নাম্বার। তো আমি এখানে দিয়ে দিলাম সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং দেওয়ার পর মনে করেন আমি এখানে আমার সাবজেক্টে রাখবো। জাস্ট উপরে যে রুলার বারটি রয়েছে, এখান দ্বারা শুধু মাসের কাছের একবারে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসবে, তারপর এখানে ট্যাব বাটনে প্রেস করব, তাহলে অটোমেটিক্যালি তার এই স্পেসটা এখানে নিয়ে নিবে। তারপর এখানে আমি লিখলাম সাবজেক্ট লেখার পর আমি চাচ্ছি তো এখানে আমি মাসের কাছেটা আবার রাখবো। এখানে রাখার পর আবার ট্যাব বাটনে প্রেস করবো, তাহলে এই স্পেসটা পুরোটা সে নিয়ে নিবে। এখানে আমি টাইপ করলাম পেজ নাম্বার, PAG পেজ নং দেওয়ার পর এখন আমরা কি কাজ করব? এই যে টেক্সটটা রয়েছে এখানে যাতে অটোমেটিক্যালি যাতে আমাদের এই ডট ডট লাইনগুলো আসে, সেজন্য পুরো টেক্সটটাকে প্রথমে এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর উপরে যে রুলার বাটি দেখতে পাচ্ছেন আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, ছোট্ট করে একটা লাইনের মতো এখানে, এবং এখানে একটি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আপনাকে প্রথমে এটাকে লক্ষ্য করতে হবে। তো দেখেন, আমরা এই ডট ডট বাটনটা বা ডট ডট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কথা দিতে চাচ্ছি, সেগুলো আমরা দিতে চাচ্ছি যে সাবজেক্ট থেকে শুরু হয়ে যেন আমাদের পেজ নাম্বার পর্যন্ত আসে, ঠিক আছে। তাহলে আমাদের দেখতে হবে সর্বশেষ যে মানটি, সেটা 5.5 পয়েন্ট, ঠিক আছে। তো আমরা এটাতে ক্লিক করব, এই পয়েন্টটাতে রাখবো। রাখার পর ডাবল ক্লিক করব মাউস দ্বারা। ডাবল ক্লিক করলে ঠিক এরকম একটি উইন্ডোজ আসবে। তো এখানে দেখেন আমরা এখানে যেটা দিব সেটা 5.5 পয়েন্ট, ঠিক আছে, 5.5, এই যে মানটা এখানে আছে 5.5। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে আমাদের এখানে নন দেওয়া আছে 2, 3 এবং 4। অর্থাৎ আমাদের এই যে বক্সটা রয়েছে বা এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে আমরা যে ডট ডট বাটনটা দিব, সেটা কি দিব? এখানে ডট ডট দিব, নাকি ড্যাশ ড্যাশ দিব,
নাকি এভাবে দেবো। এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, 3টা ফরম্যাট। তো এখান থেকে আপনি যে কোনো একটা ফরম্যাট কিন্তু নিতে পারেন। তো এখান থেকে মনে করেন আমি 2 দিয়ে দিব, 2 দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট ওকে বাটন যদি ক্লিক করি, তো আপনি এখান থেকে লক্ষ্য করেন এই জায়গাটাতে আমাদের যে গ্যাপটা রয়েছে, এখানে আমি একটু সরাই রাখি, আমি এই যে সাবজেক্ট থেকে যে পেজ নামের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপে চলে আসবে। ওকে বাটনে ক্লিক করলাম, তো দেখেন আমাদের এখানে অটোমেটিক্যালি কিন্তু সেটা চলে আসে। এখন দেখেন আমি যদি এবারে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে আমি সিরিয়াল নাম্বার 1 দিলাম, তারপরে কিবোর্ড থেকে জাস্ট ট্যাব বাটনটি প্রেস করলাম, আমাদের সাবজেক্টের জায়গায় চলে আসলাম। এখানে সাবজেক্ট দিয়ে দিলাম বাংলা। বাংলা দেওয়ার পর আমি যখন ট্যাব বাটনটি প্রেস করি তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই যে ডট ডট যে লাইনগুলো আমাদের এখানে ছিল সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো আমি ট্যাব বাটন প্রেস করলাম, তো দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা এখানে চলে আসে। এখন আমি এখানে পেজ নাম্বারটা দিতে পারি, দিয়ে আমাদের 0 থেকে 10 পর্যন্ত। এরপর যদি আবার নিচে যাই, আবার ইন্টার বাটনে প্রেস করলাম, এখানে দিলাম 02, ঠিক আছে, সিরিয়াল নাম্বার 02, ট্যাব বাটন প্রেস করলাম। এবারে যদি এখানে আমি লিখি ইংলিশ, এখানে ইংলিশ টাইপ করলাম, তারপর যে আবার যদি কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করি, তো দেখেন অটোমেটিক্যালি এখানে কিন্তু আমাদের যে পয়েন্টগুলো ছিল প্রত্যেকটা পয়েন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু নিয়ে নেবে, অর্থাৎ পেজের অনুযায়ী কিন্তু সিরিয়াল এখানে চলে আসবে। এখানে আমি দিয়ে দিলাম 11 থেকে 20। এই যে আপনি খুব সহজে কিন্তু এখন এটাকে সেট আপ করতে পারবেন। এখন দেখেন আপনার যদি এটাকে আবার রিমুভ করার প্রয়োজন পড়ে, এটা কিভাবে রিমুভ করবেন, তাই না? যে আপনার চাচ্ছেন না আমার এটা যেন এভাবে না আসে, তো এটা রিমুভ করার জন্য খুবই একটা সহজ পদ্ধতি রয়েছে। প্রথমে আপনাকে পুরো টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি কন্ট্রোল-A প্রেস করে পুরো টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা যে কোনো একটা পয়েন্টে, এখানে যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাবেন রুলার বারের উপরে যে পয়েন্টগুলো আমরা দেখালাম আপনাদের, এখানকার যে কোনো একটা পয়েন্ট আপনাকে ডাবল ক্লিক করতে হবে। আবার তো জাস্ট আমি এটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমাদের এরকম উইন্ডোজটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল, জাস্ট আমরা ক্লিয়ার অলে ক্লিক করব। ক্লিয়ার অলে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এখন সবকিছু চলে যাবে। এখন আমাদের এটা আবার কি করতে হবে, এভাবে ক্লিক করে করে দিতে হবে, ঠিক আছে। এখন আমি যদি ইন্টার বাটনে প্রেস করি, দেখেন আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। এখানে দিলাম সিরিয়াল নাম্বার, সিরিয়াল ট্যাব বাটন প্রেস করলাম, তো দেখেন এটা চলে আসতেছে না আর, ঠিক আছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, এভাবে কাজটা করতে হয়। তো বন্ধুরা এই ছিল আজকের এই টিউটোরিয়ালটিতে ট্যাব বাটনে আজকে শুধু আমি আপনাদের একটি টিপস এন্ড ট্রিক্স শেয়ার করলাম। আসলে ট্যাব বাটনে আরো অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স রয়েছে, যেগুলো আপনি যদি জানেন, আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড যে কাজ যখন করবেন সেটাকে আপনি অনেক প্রপারলি ভাবে ইউজ করতে পারবেন। তো আপনারা যদি এই বাকি যে ট্যাবের যে কাজগুলো রয়েছে এগুলো যদি জানতে চান, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আবার টিউটোরিয়াল করে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।